ইজতেমা খুব সুন্দরভাবে পরিচালনা হয়েছে এবং ভালো হয়েছে, সিকিউরিটিও ভালো ছিল। আমরা আগামী বছর আবার আসবো ইনশাল্লাহ। মানে আমরা খুব গর্বিত, প্রত্যেকবার আশা করি ইনশাল্লাহ প্রত্যেকবার আমরা ইজতেমা আসবো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এই ইজতেমা যেন সব সময় আসে। আর সকল মুসলিম ভাইয়ের কাছে অনুরোধ, আমরা সবাই ইনশাল্লাহ আমাদের জামাতের তো মোট 8 জনের মতন বাইরেছে। আশা করি আমরা যে জামাতে গেছি এতে জানি আমরা যেন কিছু লাভ করা পারি, এলাকায় যা মানুষের দ্বারা যেন ভালো মন্দ কিছু বলতে পারি, নিজের পরিবর্তন করতে পারি, এই জন্য আমরা ইজতেমা আসছি। আমরা আল্লাহ তাআলার মেহেরবানি, আমাদের ইজতেমার হওয়ার কথা ছিল না, আল্লাহ তাআলা আমাদের ইজতেমা করাই দিছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলাই করাই দিছে ইজতেমা। আগামীতে আবারও ইনশাআল্লাহ ইজতেমা আমাদের হবে ইনশাআল্লাহ। আর আমাদের ভিতরে শান্তিপূর্ণভাবে আমরা ইজতেমা করতে পারছি, মুরব্বীদের কথা শুনতে পারছি। আরও একদিন আমাদের পুরানো সাথীদের জোর হবে ইনশাআল্লাহ। আমাদের তো কোনো পক্ষ বিপক্ষ নাই, আমাদের আগ থেকে যে ইজতেমা, এটা নিজামুদ্দিনের এতে আমাদের বিশ্ব ইজতেমা হয়। এই ইজতেমা টঙ্গীর মাঠ এবং আপনার কাকরাইল মসজিদ, এটা তো নিজামুদ্দিনের এতেই চলে, ওনাদের এতে আমাদের এই ইজতেমা হলো। আমাদের কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, কোনো সংঘাত নাই। যারা এরকম এই কথা বলতেছে তারা অন্য মতাবলম্বী, বাকি আমাদের কোনো আপনার রাজনৈতিক আমাদের কোনো ইয়ে না। আমরা সবাই আইছি এখানে ইমান আমল শেখার জন্য, কিছু পাই না, এখান থেকে শিখে আমল করবো, ফ্যামিলিকে শিখাইবো। আসলে ইজতেমা আইসা সবারই ভালো লাগছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কোনটা, আমাদের ভিতরে একটা বিভাজন ছিল, আর এত কিছুর পরে যে ইজতেমা আসতে পারছে এইটাই বড় শুকরিয়া আল্লাহর দরবারে। আর এখানে আসলে অনেক কিছু শেখা যায়, যে মানুষগুলা একবারেই মানে কিছু জানে না, মানে ইসলামের চলার জন্য যে জিনিসগুলো আমাদের সবচেয়ে মূল দরকার, এই জন্য এখানে শিখায় কীভাবে আমার ইমান আমল ঠিক করা যায়। আর এখান থেকে এই শিখা মহল্লায় জানি আমরা আবাদত করতে পারি, নিজে আবাদত করতে, অপর ভাইদেরকে জানি এই দিনের উপরে আনতে পারি। এই একটা মেহনত, বিনা খরচা বিনা ইসে এই একটা মেহনত সারা বাংলাদেশ চলতেছে। আর এটা হলো ইমান আমল বানানোর মেহনত, এই জন্য একমাত্র ইজতেমায় আসা। যে মুসলিম উম্মাহর শান্তি কামনার জন্য আমরা ইজতেমায় আসছি, সবাই ভেদাভেদ ভুলে দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করে, দেশের জন্য, দেশের মানুষের জন্য, বিশ্ব উম্মার জন্য শান্তি কামনা করে আমরা দোয়া এবং মোনাজাত করেছি, যেন সবাই শান্তিতে ভালোভাবে ইসলাম ধর্মে থাকতে পারি।